শুভ বৃহস্পতিবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা অতি সাধারণ একটা সবজি আমি রান্না করছি, যার প্রতিটি অংশে লুকিয়ে আছে স্বাদ, পুষ্টি ও গ্রাম বাংলার ঐতিহ্য। আমার তো প্রচণ্ড প্রিয়, তোমরাও জানিও তোমাদের কার কার এই সবজিটা প্রিয়। কচু। কচু খেতে আমি খুব ভালোবাসি। আজকে আমার মতন করে একটা কচু রেসিপি বানাবো। দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা এত ভালো খেতে হয়, বিশ্বাস করো, আঙুল চেটে খাবে, বলবে আরো দুবার ভাত দাও। তো কচুটাকে প্রথমে বেশ ভালো করে ধুয়ে নিলাম, তারপর গরম জলে সেদ্ধ করতে দিলাম খোসা সমেত। তার সাথে একটু লবণ দিয়েছিলাম, তারপর ঢেলে রেখেছিলাম হালকা ঠান্ডা হয়ে যাওয়ার মতন, যাতে হাত দিয়ে খোসাগুলো ছাড়ানো যায়। এরকম ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কচুটা দিয়ে দিতে হবে। কচুগুলো দেওয়ার পর তেলে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখো, দেখে কি মনে হচ্ছে? কচু মনে হচ্ছে না ডিম? আমার ছেলে তো আজকে বুঝতেই পারেনি যে এটা কচু। বলছে, মা এটা কি বানিয়েছো? ডিম? ডিমের কিছু রেসিপি? আমি প্রথমে ওকে কিচ্ছু বলিনি, প্রথমে বলেছি যে হ্যাঁ এটা ডিম, খেয়ে দেখ। স্কুল থেকে আসে খুব টায়ার্ড হয়ে যায়, আমিই খাইয়ে দিই। খাওয়ানোর সময় যখন ওটাকে ভেঙে ভেঙে মেখে মেখে খাওয়াচ্ছি, তখন বলছে, মা ডিমটা তো এরকম হয় না, এটা কি? তখন বললাম কচু। বলছে, মা কেউ ধরতেই পারবে না, এটা কচু, যেন মনে হচ্ছে ডিম। এতটাই স্বাদ হয়েছিল, ছেলে তো দুবার নিল, আবার বলল রাতের জন্য রেখে দিও মা, রুটিতেও খাবো। এরপর বলি কি কি দিলাম। ভেজে রাখা কচুটাকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে টমেটো, রসুন কুচি, লঙ্কা, গোলমরিচ, আমচুর পাউডার, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ সব কিছু দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এরপর সেম কড়াইয়ে আবার কিছুটা সর্ষের তেল দিলাম, তারপর কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর পেঁয়াজ কুচি করলাম। কুচিগুলো একটু বড় বড় সাইজের। এটা অবশ্য অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি আমার ইচ্ছে মতো অ্যাড করেছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর বেশ একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা কচুটা দিয়ে দিতে হবে। এরপর না বেশ ভালো করে কষতে হবে সময় নিয়ে, অনেকক্ষণ ধরে বেশ কষে 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 ঢাকা দিয়ে আবার কষে এইভাবে রান্নাটা করতে হবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যখন এটার থেকে মশলাগুলোর থেকে যখন তেল বেরোবে, একটা আলাদাই গন্ধ বেরোবে, তখন দেখবে দারুণ লাগবে খেতে। আর হ্যাঁ, আমি একটা জিনিস না তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, ওখানে আমি কিছু বাটা মশলাও ইউজ করেছিলাম, যেটা এখন দিলাম কিছুটা আর তখনও দিয়েছিলাম। ওটা আমার বাড়িতে বানানো একটা মশলা, যেটা হাফ ইউজ করেছিলাম ম্যারিনেটের সময় আর হাফ ইউজ করলাম কষানোর সময়। ওটা দেওয়ার পর নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কিছুটা আর একটু সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে দেখবে এটার মধ্যে একটা আলাদাই অ্যারোমা কাজ করছে, দারুণ হবে, একদম অসম্ভব রকমের ভালো খেতে। বেশ ভালো করে নাড়াচাড়া করে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে কষেছি। কষার পর জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো, কচুর চটপটা রেডি। কালারটা দেখেই বুঝতে পারছো অসাধারণ টেস্ট আর অসাধারণ খেতে হয়েছে। আমি তো ভাতের সাথে নিয়ে বসে পড়েছি। তোমরাও এরকম ভাবে বাড়িতে বানিও, আর যদি কেউ বানিয়ে থাকো আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও কেমন লাগলো খেয়ে রেসিপিটা। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।